বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে অর্থের সময় মূল্যের বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এককালীনের সূত্র কিভাবে প্রয়োগ করতে হয় তার আলোকে আমি তোমাদেরকে কয়েকটি অঙ্ক করিয়েছিলাম। ঠিক যেভাবে তোমরা বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এককালীনের সূত্রগুলো প্রয়োগ করেছিলে, ঠিক সেম ওয়েতে উদ্দীপকে তোমরা খেয়াল করে দেখবে যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় যখন করতে বলবে ওইভাবেই তোমরা সূত্রগুলো এককালীনের ক্ষেত্রে প্রয়োগ করে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। এখন আজকে আমি তোমাদেরকে কিস্তির অঙ্ক নির্ণয়ের কিছু নিয়মাবলী শিখিয়ে দিব এবং কয়েকটি অঙ্ক তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং অঙ্কগুলো করার চেষ্টা করবে। কিস্তির অঙ্কের ক্ষেত্রে আমাকে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। সেই তিনটি বিষয় কি? প্রথমে আমাকে উদ্দীপকটি পড়ে বুঝতে হবে এটি কি কিস্তির অঙ্ক কিনা অথবা এককালীনের কিনা। যদি কিস্তির অঙ্ক হয় আমি কিভাবে বুঝবো এটি কিস্তির অঙ্ক? প্রশ্নে টাকার পরিমাণের সাথে প্রতি বছর, প্রতি মাস, মাসিক, সাপ্তাহিক ইত্যাদি উল্লেখ থাকলে অ্যানুইটি বা কিস্তি সূত্র ব্যবহার করতে হবে। অথবা যদি প্রশ্নে তোমাকে বলে দেয় যে কিস্তি নির্ণয় করো, তার মানে কিস্তির অঙ্ক আমি কিভাবে বুঝবো? আমার টাকার পরিমাণের সাথে প্রতি বছর, প্রতি মাস, মাসিক, সাপ্তাহিক ইত্যাদি উল্লেখ থাকবে, অথবা আমাকে প্রশ্নেই বলে দিবে যে কিস্তি নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে এটি কিস্তির অঙ্ক, আমাকে অবশ্যই কিস্তি সূত্র প্রয়োগ করতে হবে। এখন কথা হচ্ছে কিস্তির অঙ্ক তো বর্তমান মূল্যের ক্ষেত্রেও হয়, আবার ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রেও। আমি কখন বুঝবো যেটি বর্তমান মূল্যের কিস্তি সূত্র অথবা ভবিষ্যৎ মূল্যের কিস্তি সূত্র? সেই ক্ষেত্রে আমাকে আরো কিছু বিষয় মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে, কিস্তির অঙ্কের ক্ষেত্রে তুমি যদি দেখো প্রশ্নে বর্তমান মূল্য দেওয়া আছে অথবা বর্তমান মূল্য চাইছে, বর্তমান মূল্য দেওয়া থাকলে অথবা বর্তমান মূল্য চাইলে সেই ক্ষেত্রে অবশ্যই বর্তমান মূল্যের কিস্তি সূত্র তোমাকে প্রয়োগ করতে হবে। অথবা যদি সেম ওয়েতে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে বা ভবিষ্যৎ মূল্য প্রশ্নে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কিস্তি সূত্র প্রয়োগ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, তুমি আগে শিওর হবে এটি কিস্তি সূত্র, দেন তুমি শিওর হওয়ার চেষ্টা করবে এটি কি বর্তমান মূল্যের কিস্তি সূত্র হবে নাকি ভবিষ্যৎ মূল্যের কিস্তি সূত্র হবে। প্রশ্নে যেই মূল্য উল্লেখ থাকবে বা যেই মূল্য চাইবে তুমি কিস্তির ক্ষেত্রে অবশ্যই সেই মূল্যের কিস্তি সূত্র ব্যবহার করবে। চলো আমরা একটা উদ্দীপক দিই। দেখো এখানে বলা আছে জনাব ইকবাল অবসরকালীন ভাতা হিসেবে তিনি এককালীন 20 লক্ষ টাকা পেলেন। উনি এককালীন 20 লক্ষ টাকা পেয়েছেন। তিনি উক্ত টাকা ব্যাংকে জমা রাখার পরিকল্পনা করলেন, যেখানে সুদের হার 12%। আগামী 10 বছর তিনি উক্ত হিসাবতে প্রতি বছরের শুরুতে একটি বার্ষিক বৃত্তি আশা করছেন। কিস্তির আরেক নাম হচ্ছে বার্ষিক বৃত্তি। জনাব ইকবালের বার্ষিক বৃত্তির পরিমাণ নির্ণয় করো। খেয়াল করে দেখবে এখানে কিন্তু প্রশ্নেই বলে দিয়েছে বার্ষিক বৃত্তির পরিমাণ নির্ণয় করো। আর বার্ষিক বৃত্তি বলতে আমরা কিস্তিকে বুঝবো। আমরা একটু আগে বলে দিয়েছিলাম যদি কিস্তি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে তুমি প্রশ্নে ভালোভাবে খেয়াল করে দেখবে যেই মূল্যটি উল্লেখ আছে সেটা কি মূল্য, সেটা কি বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য। উনি অবসর নেওয়ার পর এই টাকাটা উনি হাতে পেয়েছেন এবং এককালীন বলা আছে, অবশ্যই এটি হচ্ছে বর্তমান মূল্য। কিস্তি নির্ণয় করতে বলছে এবং যেহেতু বর্তমান মূল্য দেওয়া আছে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে বর্তমান মূল্যের কিস্তি সূত্র প্রয়োগ করতে হবে। এখন শুরু হয় শেষও হয়, এখানে স্পেসিফিক তোমার কিন্তু উল্লেখ রয়েছে যে কিস্তিটা তুমি বছরের শুরুতে আশা করতেছো, তাহলে অবশ্যই আমরা এখানে বর্তমান মূল্যের কিস্তি সূত্র ব্যবহার করব এবং বর্তমান মূল্যের কিস্তির শুরুতে যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা ব্যবহার করার চেষ্টা করব। চলো আমরা একটু সমাধানটা দেখে আসি। খেয়াল করে দেখো এখানে তোমাদের 20 লক্ষ টাকা যে অ্যামাউন্টটা ছিল এটা প্রেজেন্ট ভ্যালু দেওয়া ছিল 20 লক্ষ, আয় বা সুদের হার তোমার 12% ছিল, এন্ড মেয়াদ বা 10 বছর। আমরা খেয়াল করে দেখবো যে কিস্তির অঙ্কেই কিন্তু এম এর মানটা ব্যবহার করা হয়েছে। কিস্তির অঙ্কে অটোমেটিক এম এর মানটি ব্যবহার করা হয়েছে। তোমরা খেয়াল করে দেখবা কিস্তি যেভাবে বলবে তোমরা এম এর মানটাও ঠিক সেভাবেই ব্যবহার করবে। এখানে আমরা কিস্তিটা উনি প্রতি বছর আশা করতেছি, তো প্রতি বছর যদি বলে তাহলে এম এর মান কত? অবশ্যই 1, তাহলে অবশ্যই আমরা এখানে এম এর মান 1 ব্যবহার করব। কিস্তি যেভাবে বলবে এমও ঠিক সেভাবেই ব্যবহার করবে। এই হচ্ছে আমার মানগুলো দেওয়া আছে, এগুলো আমি লিখলাম। এখন আমরা কিস্তির বর্তমান মূল্যের শুরুর যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা ব্যবহার করব। আমরা মান বসালাম, ক্যালকুলেশন করলে আমাদের ফাইনালি একটা রেজাল্ট চলে আসলো 3,15,875। তার মানে উনি যদি 20 লক্ষ টাকা রাখে তাহলে প্রতি বছর উনি
3,15,000 টাকার বেশি উনি প্রতি বছর পাবেন বা পাওয়ার আশা করতে পারেন। এই হচ্ছে আমাদের বর্তমান মূল্যের কিস্তির শুরুর সূত্র নির্ণয়ের একটি অঙ্ক আমরা দেখলাম। পরবর্তীতে আসো আমরা দ্বিতীয় উদ্দীপকটি দেখি। জনাব আশরাফ তার ছেলেকে বিবিএ পড়াতে চান। আগামী 4 বছর প্রত্যেক বছরে পড়াশোনার খরচ বাবদ ব্যয় হবে 1 লক্ষ টাকা। সুদের হার 10%। জনাব আশরাফের বর্তমানে এককালীন কত টাকা জমা রাখতে হবে? প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিয়েছে বর্তমানে এককালীন কত টাকা জমা রাখতে হবে, তাহলে অবশ্যই তোমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। এখন এটা কি কিস্তির অঙ্ক নাকি এককালীন অঙ্ক? উনি টাকাটা আশা করতেছেন প্রতি বছর পাবেন, প্রত্যেক বছর উনি টাকাটা পাবেন। যেহেতু টাকার পরিমাণের সাথে প্রতি বছর বলা আছে, তাহলে অবশ্যই এটি হচ্ছে আমার কিস্তির অঙ্ক। এখন কিস্তির অঙ্ক আমরা জানি দুই রকম হয়, শুরু এবং শেষ। এখানে উদ্দীপকে কিন্তু কোনো কথা উল্লেখ নেই যে উনি টাকাটা প্রতি বছরের শুরুতে পাবেন নাকি প্রতি বছরের শেষে পাবেন। যদি কোনো কিছু উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে কিস্তির ক্ষেত্রে অবশ্যই তোমরা বছরের শেষে সূত্র ব্যবহার করবে। যদি কিস্তির ক্ষেত্রে কোনো বিষয় উল্লেখ না থাকে তাহলে অবশ্যই তোমরা কিস্তির অঙ্কের ক্ষেত্রে বছরের শেষের সূত্র ব্যবহার করবে। তাহলে আমি বর্তমান মূল্য নির্ণয় করব, বর্তমান মূল্যের কিস্তি সূত্র ব্যবহার করব এবং অবশ্যই কিস্তির শেষের সূত্রটি আমাকে ব্যবহার করতে হবে। আমরা সমাধানটা একটু দেখে আসি। খেয়াল করে দেখো, এখানে তোমাদের কিস্তির মানটি দেওয়া ছিল। প্রত্যেক বছর উনি 1 লক্ষ টাকা করে পাওয়ার আশা করতেছেন। এর মান কিস্তিকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এর মান 1 লক্ষ টাকা, আয় সুদের হার, এন্ড মেয়াদ 4 বছর। আর আমরা একটু আগে বলে নিয়েছিলাম কিস্তির ক্ষেত্রে কিস্তি যেভাবে বলবে এমও সেভাবেই হবে। কিস্তি বলছে প্রতি বছর, তাই এম এর মান অবশ্যই 1। এইভাবে আমরা মান বসিয়ে অ্যান্সার পেয়ে গেলাম 3,17,000 টাকা। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের কিস্তি নির্ণয়ের বিভিন্ন সূত্র এবং অঙ্ক। যেই নিয়মাবলীগুলো আমি বলে দিয়েছিলাম, এই নিয়মাবলীগুলো তোমরা যদি ফলো করে প্রতিটা উদ্দীপক ধরার চেষ্টা করো, আশা করি তোমরা খুব সহজেই অঙ্ক সমাধান করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।